আসসালামু আলাইকুম। আইটি শিক্ষার পাইথন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আওয়াল। এর আগের টিউটোরিয়ালে আমরা পাইথনে ইফ স্টেটমেন্টের ব্যবহার দেখেছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা ইফ, এলস, এলিফ এবং বিভিন্ন কম্প্যারিজন অপারেটরের ব্যবহার দেখব। এর আগের টিউটোরিয়ালে আমরা শুধুমাত্র ইফের ব্যবহারটা করেছিলাম। এখন যদি ইফ কন্ডিশনটা ট্রু হয়, তার মানে হচ্ছে কি যে কোডটা রান হবে, না হলে আর কোনো কিছু রান হবে না। কিন্তু বিষয়টাতে এমনও হতে পারে যে ইফ কন্ডিশনটা ট্রু না হলে অন্য একটা স্টেটমেন্ট রান হবে বা অন্য একটা কোড রান হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? ধরুন আগের কথাটাই বলি যে আপনার বয়স যদি 18 হয় তাহলে হচ্ছে আপনি ভোটার, 18 বা 18-র বেশি হলে আপনি হচ্ছে ভোটার, 18 হচ্ছে কম হলে আপনি হচ্ছে ভোটার নন। আমরা এটাকে ফাংশন আকারে লিখি। আপনারাও ট্রাই করবেন যে কোনো কিছুই ফাংশন আকারে লেখার জন্য, তাহলে হচ্ছে আমরা আস্তে আস্তে ফাংশনটা প্র্যাকটিস হয়ে যাবে। ডি ডিইএফ ফাংশনের ডেফিনেশন দিলাম এবং আমি লিখলাম ভোটার নামে একটা ফাংশন তৈরি করলাম এবং ফার্স্ট ব্র্যাকেট ভিতরে নিলাম এইচ নামে একটা প্যারামিটার। এবং এবার হচ্ছে কি আমাকে দুটো স্টেটমেন্ট দিতে হবে। যদি বয়স 18 বা 18-র চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে ভোটার, আর না হলে হচ্ছে নন ভোটার। তাহলে আমি লিখলাম if age is greater than equals to মানে হচ্ছে equals to মানে হচ্ছে সমান, আর greater than মানে হচ্ছে বড়। তার মানে হচ্ছে 18 বা 18-র চেয়ে বড় হলে প্রিন্ট করবে you are allowed to vote। আর যদি 18-র চেয়ে কম হয় তাহলে কি করবে? প্রিন্ট করবে যে you are not allowed। তাহলে আমি লিখলাম else। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এলস এর পরে কোনো কন্ডিশন দিতে হয় না। এলস এর পরে অর্থাৎ এই কন্ডিশনটা ট্রু না হলেই সে এলসটা ইউজ করবে। তাহলে আমরা একই জিনিসই লিখলাম, প্রিন্ট কমান্ডটা প্রিন্ট করে নিলাম ইউ আর নট অ্যালাউড। জাস্ট এটুকুই। এখন যদি আমরা ফাংশনটাকে কল করি ভোটার এবং সেখানে এজ দিলাম হচ্ছে কি 18, তাহলে কি হবে দেখুন, ইউ আর অ্যালাউড টু ভোট। অর্থাৎ তার বয়স যেহেতু 18, তার মানে হচ্ছে এই কন্ডিশনটাকে ট্রু করেছে, দ্যাটস ওয়াই তিনি এই লাইনটা প্রিন্ট করে ভোট দিতে পারবেন, অর্থাৎ এই লাইনটা প্রিন্ট করেছে। কিন্তু যদি আমরা 18 না দিয়ে এখানে 17 দেই তাহলে কি হবে? ইউ আর নট অ্যালাউড। আবার যদি 19 দেই, ইউ আর অ্যালাউড টু। কিন্তু আমি চাচ্ছি যে না, এখানে দুটো স্টেটমেন্ট, তো আমি চাচ্ছি না দুটোর বদলে আমরা আসলে 3টে স্টেটমেন্ট ব্যবহার করবো বা দুইয়ের অধিক স্টেটমেন্ট ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা কি করব? যেমন ধরুন তার বয়স যদি 18 হয় তাহলে মেসেজ প্রিন্ট করবে, সেটা হচ্ছে ইউ আর এ নিউ ভোটার। আর যদি 18+ হয় তাহলে হচ্ছে ইউ আর অ্যালাউড টু ভোট, আর না হলে হচ্ছে কি ইউ আর নট অ্যালাউড। তাহলে আমি এক্ষেত্রে কি করবো? তাহলে প্রথম যে শর্তটা সেটা হচ্ছে তার বয়স যদি 18 হয় তাহলে আমাকে ইকুইভ্যালেন্ট টু দিতে হবে, এবং সেখানে ইউ আর অ্যালাউড টু ভোটের জায়গায় দিব ইউ আর নিউ ভোটার। এবং যদি 18 চেয়ে বেশি হয়, ইফ না দিয়ে আমরা এখানে দিব এলিফটাকে অনেকটা এভাবে বলা যায় ইফ এবং এলস এর মিশ্রণ বলা যায়। এখানে একটা কন্ডিশন যাবে, তার মানে হচ্ছে এজ ইজ গ্রেটার দ্যান 18। যদি বয়স 18 চেয়ে বেশি হয় তাহলে কি হবে? ইউ আর অ্যালাউড টু প্রিন্ট ইউ আর অ্যালাউড টু ভোট। যেহেতু এটা স্ট্রিং সেজন্য আমার এই করতে হবে, দুটো ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিতে হবে। আমি দুটো ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিলাম, এরপর হচ্ছে প্রিন্ট করলাম। এবার দেখুন আমি প্রথমে বয়স দিলাম 19, তাহলে হচ্ছে কি প্রথম স্টেটমেন্টটা কিন্তু রান হবে না, কারণ হচ্ছে তার বয়স হচ্ছে 18, এটার সাথে মিলছে না। কিন্তু 18 চেয়ে বেশি সেকেন্ড স্টেটমেন্টটা রান হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে ইউ আর অ্যালাউড টু ভোট। কিন্তু যদি 18 দেই তাহলে দেখুন ইউ আর এ নিউ ভোটার। এবং একইভাবে যদি আমি 17 দেই, অর্থাৎ একদম লাস্টের স্টেটমেন্টটা রান হবে তখন, কারণ হচ্ছে এটার সাথে ম্যাচ করছে না, এটার সাথে ম্যাচ করছে না, এবং সর্বশেষ এটার সাথে ম্যাচ করছে। সেজন্য এখন তখন কি হবে?
ইউ আর নট অ্যালাউড। আশা করি এই বিষয়টা সম্পর্কে ইফ, এলস এবং এলিফের ব্যবহার সম্পর্কে আপনারা মোটামুটিভাবে বুঝতে পেরেছেন। ইন ফিউচারে আমরা আরো বিস্তারিত ব্যবহার দেখব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।